বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-14 এশিয়ান টেনিস প্রতিযোগিতায় একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট অর্জন করেছেন বাংলাদেশের কাব্য গায়েন। তবে বালিকা এককে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ভারত। আরও বড় সাফল্য অর্জনে বেশি বেশি এমন টুর্নামেন্ট চান খেলোয়াড়রা। সদিচ্ছা সত্ত্বেও অর্থনৈতিক সংকটের কথা বললেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। অরণ্য গফুরের রিপোর্ট। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের হার্ড কোর্টে ফাইনালে হংকংয়ের হিম ওয়াংয়ের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়ে বাংলাদেশের কাব্য গায়েন। ২-২ গেমের সমতা থেকে দারুণ আধিপত্য দেখিয়ে ৬-২ গেমে প্রথম সেট জিতে নেয় কাব্য। দ্বিতীয় সেটে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে ওয়াং। পঞ্চম গেম ব্রেক করে সেটটি নিজের করে নেবার আভাস দেয় হংকংয়ের বালক। তবে নিজের নার্ভ ধরে রেখে শেষ ২ গেম ব্রেক করে ৭-৫ গেমের সেট জিতে নেয় লাল সবুজের বালক। দ্বৈতের পর এককেও চ্যাম্পিয়ন হয়ে দারুণ খুশি কাব্যের চোখ অনেক দূরে। আমার অনেক খুশি লাগছে। এর আগে আমি এটিএফ কখনো খেলেছি, কিন্তু এমন একটা পজিশনে যাই নাই। এখন এই প্রথম আমার এই পজিশনটা অনেক ভালো লাগছে আমার। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আরও হওয়া দরকার। আর আমি বিএসপিতে টেনিস খেলা শিখেছি, আমি বিএসপিতে পড়ালেখা করি। আর এই টুর্নামেন্টগুলো আরও হইলে আমাদের পক্ষে অনেক ভালো হয়। প্রথম টার্গেট এশিয়ান নাম্বার 1 প্লেয়ার হওয়া, তারপর আস্তে আস্তে এটিএফ খেলা, আইটিএফ খেলা, তারপর ওয়ার্ল্ড নাম্বার 1 হওয়া। ৬ দেশের প্রতিযোগিতায় বালিকা একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের নভি রেড্ডি। ফাইনাল খেলা দারুণ উপভোগ করলেও টুর্নামেন্টে তুলনামূলক কম প্রতিযোগী অংশ নেওয়ার দায় দাবদাহের উপর চাপালেন ফেডারেশনের সভাপতি। এই টুর্নামেন্টে আমাদের প্লেয়াররা খুবই ভালো করেছে, এটা আমরা আশাবাদী হয়েছি। আমাদের টেনিসের সঙ্গে শুধু ফেডারেশন না, যারা টেনিসের সঙ্গে যুক্ত আছে সারা বাংলাদেশে, তারা সকলেই আরও উৎসাহিত হবে। এটা আমাদের আগামী দিনের জন্য একটা ভালো সংবাদ। এখন এই ভালো সংবাদটাকে ধরে রাখার জন্য আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। মাস দেড়েক যাবৎ যেভাবে বাংলাদেশের গরম হিট ওয়েদার নিয়ে কথা বলা হয়েছে, তো এখন এটা আসলে বাংলাদেশেও তো একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। যারা আমরা এই টেম্পারেচারে আমাদের ছেলেমেয়েরা খেলেছে, যে অভিভাবকরা পর্যন্ত ভয় পেয়ে গেছে যে এত গরমের মধ্যে কিভাবে কি হবে। সেখানে বহির্বিশ্বের যারা আছে বাংলাদেশের এই গরম নিয়ে তারাও চিন্তিত ছিল। আর টেনিসকে পরবর্তী ধাপে নিতে অভিভাবক ও পৃষ্ঠপোষকদের সহায়তা চান সাধারণ সম্পাদক। গত বছর আমাদের রেকর্ড পরিমাণ আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে। আমাদের 9টি আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন বয়সভিত্তিক, এবং ধারাবাহিকভাবে আমরা আরও চাই আমাদের আন্তর্জাতিক টুর্নামেন্ট হোক, এবং সেক্ষেত্রে আমরা স্পন্সরদের কাছ থেকে সহযোগিতা চাই। প্রায় 2-3 লক্ষ টাকার আমাদের বলই লেগে যায় একটা টুর্নামেন্ট করার জন্য। 5 দিনের একটা যদি ম্যাচ হয়, টুর্নামেন্ট হয়, অফিসিয়ালিংয়ের একটা বড় একটা এক্সপেন্স থাকে, এবং বাইরের থেকে যারা বিদেশি রেফারিদের বিমান খরচ সহকারে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, সেখানে একটা বড় খরচ কিন্তু লেগে যায়। একটা ছোট পরিসরের একটা টুর্নামেন্ট করতে গেলে দেখা যায় যে 7-8 লক্ষ টাকা আমাদের কিন্তু বাজেটে লেগে যায়। টুর্নামেন্ট যত বেশি হয়, প্র্যাকটিসটা তত বেশি ম্যাচের মধ্যে প্রডিউস করা যায়। এই জন্যই টুর্নামেন্টের এত বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাই আরও এরকম আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের আরও আমাদের ম্যাচ হোক। অরণ্য গফুর, RTV, ঢাকা।